हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভর্তা জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই। আচ্ছা, কালকের ভিডিওতে না শুভ রথযাত্রা বলতে তোমাদের ভুলেই গেছিলাম। কে কে রথ দেখতে গিয়েছিলে? কে কে রথের পাপড় ভাজা খেয়েছো বলো। আচ্ছা, রথের দড়ি টেনেছো? আমি যেখানে থাকি সেখানে রথ হয় না বললেই চলে, তাই রথের দড়ি এবছর আমার আর টানাই হলো না। যাই হোক, দেখি উল্টো রথে যদি কোথাও যাওয়া হয় তাহলে তো টানা হবে। আচ্ছা, এবার তাহলে চলো ব্লগটা শুরু করি। ওই যে বলেছিলাম না, গ্রীষ্ম হোক বা বর্ষা, সানস্ক্রিন নি ভরসা। তাই ঘুম থেকে সকাল সকাল উঠেই স্নানটা সেরে নিয়েছি আগে। সকালে স্নান করলে না শরীর মন সবকিছুই ভালো লাগে। আচ্ছা, আমার মতন কারা কারা সকালে স্নান করো বলো তো? তবে এই কয়েকদিন ধরে না আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দু একদিন সকালে আর স্নান হচ্ছে না, সেই বেলা হয়ে যাচ্ছে স্নান করতে। এবার চলে এলাম ঠাকুর ঘরে। স্নান করে আমি প্রতিদিনই ঠাকুর ঘরে আসি আর বাবার মাথায় জল ঢেলে আর ইষ্টদেবের উদ্দেশ্যে ফুল অর্পণ করি। কিন্তু আজ পর্যন্ত তোমাদের সাথে কোনোদিনও এটা শেয়ার করিনি। কি জানি আজ কেন যেন মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। সকালে উঠে স্নান করে প্রভুর চরণে শুদ্ধ বস্ত্রে জল ফুল অর্পণ করে দিনটা শুরু করলে না মনটা খুব ভালো লাগে। আর এটা আমার আজকের অভ্যাস না, বিয়ের অনেক আগে থেকে এটা আমার অভ্যাস। আর আমার দেখে দেখে জানো তো মাম্মামও এগুলো শিখে গেছে। স্নানটা করতে দেরি, সূর্য প্রণাম করে ছুটতে ঠাকুর ঘরে চলে আসবে ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য। আর সেটা তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। বিয়ের 1 বছরের মাথায় আমি আর মাম্মামের পাপা একসাথে দীক্ষা নিয়ে নিয়েছিলাম, তাই নাম জপ তো দিনে একবার করতেই হবে। আর সেটাও আমি এই সকালে যখন প্রভুদের চরণে ফুল দিই তখনই করে ফেলি। যারা যারা নাম জপ করো তারা তারা জানবে এই নাম জপে অনেক শান্তি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা তো খুব ভালো করেই জানো আমি জয় সিয়ারাম আর জয় বজরংবলীর কত বড় ভক্ত। তাই হনুমান চালিসাটা যদি আমি না পাঠ করি তাহলে দিনটা পুরো আমার অপূর্ণই থেকে যায়। প্রতিদিনই সকালে উঠেই আকাশটা যে কি করে থাকে মেঘলা হয়ে রয়েছে। যাই হোক, এরপর তো চা করে নিয়ে আসলাম। আর এদিকে জানো মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি। বাবা কত ঘুমাচ্ছে, ও কি উঠবে না নাকি? মা ওর ওদিকে ফিরে ঘুমায় দেখি। কিলি কিলি কুতি কুতি কিলি কিলি। যা ডাক্তার না, আজ ঘুমাবো, আজ খাবেও না, কিছু করবে না। সব বাচ্চারা স্কুলে চলে গেল, আর স্কুলেও যেতে হবে না। থাকলে স্কুলে যেতে হবে না, যাবি? মা ঘুমিয়ে ঘুমিয়ে কেমন করে, মা আবার খরগোশের মতো ঘুমিয়েছে দেখি। খরগোশ 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 খরগোশ, কি ধমঝম করে গো। ওঠো গো ওঠো গো ওঠো গো, পুচিকো পুচিকো। মাম্মামকে তো কষ্ট মষ্ট করে ওঠালাম, এখন আড়মোড়া ভাঙছে আর তোমাদের ততক্ষণ দেখিয়ে দিই। এই দেখো ভাই সকালবেলা কাতলা মাছ এনে দিয়েছে। আজকের মাছটা খুব ফ্রেশ। ভাই যেহেতু অনেক সকালে মাছটা আজকে এনে দিয়েছে, তাই আমি ঘুম থেকে উঠে স্নান করার আগেই মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর মারও সকালে স্নান হয়ে যায়, আর স্নান টান করে না একদম মাছ মাংস ধুতে ইচ্ছা করে না। মাছটা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে মহারানী ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে, ওর তো স্নান করা চাই চাই, তাই ওকে স্নান টান করে একদম সাজিয়ে গুছিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর বলো ওম হনুমান, বলো ওম হনুমান। ওম হনুমান, ওম বাইপুত্র, ওম অঞ্জলিসুত, ওম সাঙ্গরাকা, ওম সিংহাক্ষ, ওম মহাবল, ওম রামস্ত, ওম অমৃতবিক্রম, ওম অদন্তিকম, ভিডিও তোলার আগেই মাম্মামের সূর্য প্রণামটা হয়ে গেছিল, তাই মাম্মামের মুখ থেকে আজকে আর সূর্য প্রণাম মন্ত্রটা তোমাদের আর শোনানো হলো না, কাল তোমাদের শুনিয়ে দেবো। এই দেখো মহারানী আজকে 10টার সময় ঘুম থেকে উঠে এখন ফুল দিচ্ছেন ঠাকুরকে। চলো আজকে আর মাম্মামকে সকালবেলা কমপ্লেন আর কর্নফ্লেক্স দিলাম না,
একেবারে ভাতই খাইয়ে দিলাম। 10:30 বাজে, মহারানী এখন উঠেছেন, মানে 10টার সময় উঠেছেন। আর কি, আর তো কটা মাস, তারপরে স্কুলে ভর্তি হলে এই ঘুম কোথায় চলে যাবে। ভোর 5টা-6টার সময় ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য ছোটাছুটি করতে হবে। যাই হোক, এরপর রান্নাঘরে চলে এসেছি, আর মা মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিল আগের থেকে, আর আমি আগে বেগুনগুলো ভেজে আলুগুলো ভাজছি। আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। এই ঝোলের বেগুনগুলো না একটু ডাঁটো না থাকলে আমার একদম ভালো লাগে না। ওই ঝোলের মধ্যে যদি গলে যায় খুব বিরক্তকর লাগে। সেই বেগুনের মাংস একদিকে আর একদিকে চামড়া, কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই দেখো, ঝোলটা ঠিক নামানোর আগের মুহূর্তে বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর জানো তো, আজকে একটা নতুন পদ রান্না করব। এই একটু পেঁপে বহুকাল ধরে ঘরে পড়ে রয়েছে। মা বলছে এই পেঁপেটাকে তাহলে সিদ্ধ দিই, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। আমার তো ওই শুনেই হয়ে গেছে। আমি বলছি, ধুর তোমার পেঁপে সিদ্ধ, দাঁড়াও তো একটা কিছু রান্না করি। ঝটপট আলু কেটে দাও, আর যদি মুগ ডাল থাকে মুগ ডাল দাও, তা না হলে মটর ডাল দাও। তো যেহেতু ঘরে মুগ ডাল ছিল না, তাই মটর ডাল একটু আধ ভাঙা করে সিদ্ধ করে নিলাম। এরপর কড়াইয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ডুমডুম করে কেটে রাখা আলু পেঁপেটা ভাজা ভাজা করে জিরা গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ডালটা দিয়ে দিলাম। তারপরে একটু মিষ্টি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। দেখা যাক এই মাখা মাখা তরকারিটা খেতে কেমন হয়। এরপর মাম্মামকে বসলাম একটু পড়াতে, কারণ সকালবেলা তো আর পড়ানো হলো না, তাই এখন পড়িয়ে নিয়ে বসবো লাইভে। আচ্ছা, গিজা পর্যন্ত লিখে ফেলেছে দেখি নিজে নিজেই। তারপর এটা মুছে ফেলো, এটা মুছে ফেলো। ক, খ, গ, ঘ, ঘ আমি একটা লিখে দিয়েছিলাম, তারপর ঘ লিখেছে। উয়া, উয়াটা মুছে গেছে। চ, ছ, বর্গীর জ। এবার মুছে দাও। এবার ঝ লেখো, তারপর ঝ লেখো, মোছো মোছো। এবার ঝ, ই, ট, ঠ সব পারবে তো? হ্যাঁ, লিখো 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 জলদি। হ্যাঁ, সবই লিখবে, লেখো লেখো ঝটপটিয়ে। লাইভ শেষ করে উঠতে উঠতেই 2:30-3 বেজে যায়, আর লাঞ্চ টাইমও হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি। যাই হোক, আজকের এই নতুন ডিশটা যে বানিয়েছি সেটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আমার আগে মা পাপা দুজনেই খেয়েছে, আর খেয়ে আমাকে আগেই বলে দিয়েছে রান্নাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিস। তারপরে আমিও খেয়ে দেখলাম, তো বেশ ভালোই লাগছে। আর মাছের ঝোলের বেগুনগুলো দেখেছো কি সুন্দর ডাটে রয়েছে। আচ্ছা, এবার তাহলে শাউট আউট পর্বে চলে আসি। গায়ের ছেলে গৌরাঙ্গ লিখেছে, রাধে রাধে, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। অভিজিৎ লিখেছে গুড মর্নিং। কাঞ্চন মিশ্রা লিখেছে গুড মর্নিং, বহুত আচ্ছা লাগতে হে আপকা ভিডিও। থ্যাংক ইউ গৌরাঙ্গ, অভিজিৎ আর কাঞ্চন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর অপেক্ষা করব দুপুর 1টা আর রাত 9টার লাইভে। তোমরা কিন্তু সবাই মিলে এসো। এখন তাহলে আসি, টাটা, জয় শ্রী রাম।